বন্ধুরা, আজকে আমি বাঙালি গ্রাম্য রেসিপি নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ, এক থোকো আম। আজকের এই এক থোকো আম দিয়ে কাঁচা আমের আচার করে দেখাবো। আর এই আচারটা 1 বছর ধরে সংরক্ষণ করে তোমরা রাখতে পারবে, সেইরকমভাবে করে দেখাবো। সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। চলো, প্রথমে আমটা কেটে নিই। আর আমটার আমি খোসা ছাড়াবো না, খোসা সমেতই হচ্ছে আজকে তোমাদের আচার করে দেখাবো। দেখো বন্ধুরা, আমটা একদম টাটকা তাজা আম। এই আমের আচার করলে খেতে অসাধারণ লাগবে। আর এই আচারের জন্য আমি নিয়েছি 500 গ্রাম চিনি, আর সঙ্গে আছে কিছু গোটা মশলা। দেখো, শুকনো লঙ্কা, জিরে, মৌরি, আর দারুচিনি, এলাচ, লবঙ্গ। চলো, প্রথমে আমটা কেটে নিই। বন্ধুরা, এই মুখটা ফেলে দেবো, দিয়ে এই আমটাই বেশ ভালো, এর চেয়ে আবার বেশি পেকে গেলে ভালো নয়। এইরকমভাবে দানাগুলো ছাড়িয়ে নিয়েছি, আর এই খোসা সমেত রেখেছি। জলে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, সব আমগুলো এরমভাবে কেটে নিয়েছি। আর আম থেকে দেখো কালো হয়ে কষ বার হচ্ছে, একটু ভিজিয়ে রাখবো। বন্ধুরা, 10 মিনিট মতন জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার জল থেকে আমগুলো তুলে নেব। দেখো বন্ধুরা, জলের কালারটা দারুণ একটা কালার হয়েছে। আমের মধ্যে অল্প করে হলুদ মাখিয়ে নেব। এরমভাবে হলুদ মাখিয়ে 30 মিনিটের জন্য রোদে দিয়ে দেবো। বন্ধুরা, 30 মিনিট হয়ে গেছে। আমগুলো রোদে থেকে তুলে নিয়ে এসেছি। আর এখানে যে গোটা মশলাটা নিয়েছি, এগুলো কাঠখোলায় ভেজে নেব। বন্ধুরা, লঙ্কাটা হালকা করে ভেজে নিয়েছি। এইবার বাকি মশলাগুলো দিয়ে দেবো। বন্ধুরা, মশলাটা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর সেন্ট বার হচ্ছে মশলা থেকে। এবার নামিয়ে নেব। কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দেবো। আর এখানে বন্ধুরা 5 ফোড়ন আর শুকনো লঙ্কা নিয়েছি, ফোড়নের জন্য দিয়ে দেবো। এবার হলুদ মাখানো আমগুলো দিয়ে দেবো।
করে তেলের মধ্যে ভেজে নিয়েছি। এবার চিনিটা দিয়ে দেবো। অল্প করে জল ছড়া দিয়ে দেবো। এরকম ভাবে নাড়তে নাড়তে বন্ধুরা চিনিটা গলে যাবে। এরকম ভাবে ততক্ষণ আমটা ফুটুক, আমি মশলাটা গুঁড়ো করে নেব। বন্ধুরা আমের আচার হয়ে গেছে, ভাজা মশলা দিয়ে নামিয়ে নেব। কাঁচা আমের এই আচার কেমন লাগলো কমেন্টে জানাবে। আর আজকের আসি, পরের ভিডিওয় দেখা হচ্ছে।